দুদকের নজরদারিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর ডজনের বেশি কর্মকর্তা, যাদের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাদের কারো বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, আবার কারো মামলা শেষে তদন্ত চলছে। তাওহিদ স্বরূপ জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ বহু পুরনো। অনেকেই অভিযোগ করেন টাকা না দিলে কাজ হয় না এনবিআরে। এমন নানা অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। গত মাসে এনবিআর-এর মোট 16 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, যাদের মধ্যে রয়েছেন এনবিআর-এর সদস্য লুৎফুল আজিম ও একেএম বদিউল আলম, বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাসান মোহাম্মদ তারেক রিকাবদার, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা, কর গোয়েন্দা সেলের সাবেক অতিরিক্ত মহাপরিচালক আলমগীর হোসেন এবং কর পরিদর্শক লোকমান আহমেদ। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তার বিরুদ্ধে যদি দুর্নীতি দমন কমিশনে কোনো অভিযোগ এসে থাকে, সেটা আমাদের যে যাচাই বাছাই কমিটি রয়েছে তারা সেই অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে থাকেন এবং সেই যাচাই বাছাই কমিটির সুপারিশের প্রেক্ষিতে যে কোনো অভিযোগ যেগুলো 80 মার্ক বা তদুর্ধ্ব নাম্বার পেয়ে থাকে, সেই অভিযোগগুলো অনুসন্ধানের জন্য বিবেচনা করা হয়ে থাকে। একই প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু এই অভিযোগগুলো নেওয়া হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এর মধ্যে এই 16 এনবিআর কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে একাধিক উচ্চ পর্যায়ের কমিটি করেছে দুদক। এই অভিযোগগুলো আমি যতদূর জানি, এই অভিযোগগুলো এখন অনুসন্ধানাধীন আছে। কোনো নতুন করে তারা হচ্ছে এই অনুসন্ধানকারী কর্মকর্তাগণ এই সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহ করছেন বলে আমি জেনেছি। গত বছরের ঈদুল আজহার আগে ছাগলকাণ্ডে সারা দেশে আলোচিত ও সমালোচিত হয়েছিলেন এনবিআর-এর সে সময়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মতিউর রহমান। তার ও তার পরিবারের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ পেয়ে মতিউর পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাহিদ স্বরূপ, এটিএন নিউজ, ঢাকা।